আটকে পড়া 18,000 শ্রমিকের মালয়েশিয়া যাত্রায় সব সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশে কার্যকর গণতন্ত্রের প্রত্যাশাও জানান তিনি। আর দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বলা যায় মূলত ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর। সংক্ষিপ্ত সময় অর্থাৎ 4 ঘন্টার এই সফরে আনুষ্ঠানিকতা সবটুকুই দুই সরকার প্রধান ঘিরে। দুপুর 2টায় বিমানবন্দরে পৌঁছালে শুভেচ্ছা জানান ডক্টর ইউনুস। লালগালিচা সংবর্ধনার পাশাপাশি দেওয়া হয় গার্ড অব অনার। এরপর একই গাড়িতে করে পৌঁছান হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানেই অল্প বিরতি নিয়ে প্রথমে একান্ত বৈঠক এবং পরে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে করেন দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকের পর অংশ নেন যৌথ সংবাদ সম্মেলনে। ইউনুস তুলে ধরেন জুলাই আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট, চান নতুন দেশ বিনির্মাণে সম্ভাব্য সব ধরনের সহায়তা। We congratulate Malaysia for its upcoming chairmanship of ASEAN in January 2025. We discussed the issue of Bangladesh's inclusion as a sectoral dialogue partner of ASEAN. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. Finally, we express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. এ সময় আনোয়ার ইব্রাহিম দেন শ্রমবাজারের সংকট নিরসনের আশ্বাস। The so-called agents, if they are selected, must follow and adhere strictly to the policies. So I think that is this new system that we have in Malaysia. And I believe, inshallah, we'll be able to improve this sort of arrangement. এই সফরে কোনো ধরনের চুক্তি বা এমওইউ স্বাক্ষরিত হয়নি, তবে আলোচনা হয়েছে পারস্পরিক স্বার্থের নানা দিক। ইব্রাহিম বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব, তার পাশে থাকবে মালয়েশিয়া। Human rights, human dignity, ihsan or compassion, and now that you are in the government, these principles, I fully support your position, and I believe your effort to ensure that this new Bangladesh which is such a vibrant democracy and respect the rights of every single citizen in the country. প্রায় 1 যুগ পর মালয়েশিয়ার কোনো সরকার প্রধান বাংলাদেশে এলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকতার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সন্ধ্যা নাগাদ ঢাকা ত্যাগ করেন আনোয়ার ইব্রাহিম। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।